নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে যেতে হবে মামাবাড়িতে। দাদার নতুন ঘরের গৃহপ্রবেশ আছে। তো যেহেতু দাদা ৩-৪ মাস আগে এসেছে দিল্লি থেকে এখানে একটা ঘর করার জন্য, আর দাদার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়নি। তবুও যেহেতু দাদা এখন দিল্লিতে আবার রিটার্ন হবে, তাই জন্য গৃহপ্রবেশটা করে রেখে যাচ্ছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি সকাল সকাল নতুন বাড়ির গৃহপ্রবেশে। এসে দেখলাম ঠাকুরমশাই মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোতে বসে গেছেন। তো যেহেতু আমাদের লোক সংখ্যা কম আর আমার আসতেও একটু দেরি হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে বসে গেছি আমরা পুজো পাঠের এখানে। আর দাদা আর আমি অঞ্জলি দেব, ওই জন্যে ঠাকুরমশাইয়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি, আর সকাল থেকে উপোস করেও আছি। তো এখানে শুধু পুজো পাঠটা হবে এই বাড়িতে, আর মামা বাড়িতেই আর কি সকলের জন্য খাবার দাবার আয়োজন করা হয়েছে। কিন্তু এখন এখান থেকে পুজো দিয়ে তারপর আমরা ওই বাড়িটাতে যাব। তো ঠাকুরমশাই যেহেতু সকাল সকালে চলে এসছেন আর পুজো আচ্চার কাজও সকাল সকালে শুরু হয়ে গেছেন, সেই জন্য এখানে আর কোনো ব্যবস্থা তেমনভাবে করা হয়ে ওঠেনি। আর ঠাকুরমশাই এসে এখানে শুরুতেই আগে সত্যনারায়ণ ঠাকুরের ফটোতে আর কি মালা দিলেন। তো এখন হচ্ছে অঞ্জলি শুরু হচ্ছে। সদা প্রশান্তি সূরয় দেবীব চক্ররতম ওং পাপোহং পাপকর্মাহং ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হরহরি নারায়ণ শ্রী বিষ্ণু শ্রীহরি 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 ওং মাধব মাধববাচী মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্যেষু। এই মাত্র অঞ্জলি প্রদানের মাধ্যমে পুজোর সমস্ত কাজ সমাপ্ত হয়েছে। তো ঠাকুরমশাই বললেন এইবার যে পুজো দেওয়া হয়েছে যে ঘরটিতে, ওই ঘরটি দাদার মাথায় নিয়ে বাড়ির চারিদিকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। ওই জন্য দাদার মাথায় ঘট, নারকেলের যে শীষটা ওইটা সহ তুলে দিয়েছে। আর আমরা সবাই এক এক করে দাদার পেছনে প্রদীপ, ধুনুচি, ধূপকাঠি, ঘণ্টা, শাঁখ এসব নিয়ে আস্তে আস্তে করে এগোবো। এইভাবে 7 বার বাড়িটাকে প্রদক্ষিণ করে তারপর ঘরটাকে আবার নিজ জায়গায় প্রতিষ্ঠা করে রাখলেই মোটামুটি করে পুজোর কাজ শেষ হয়ে যাবে। তো তারপরে আরও একটা রিচুয়ালস আছে এখানে। তো আপাতত আমরা সবাই মিলে দাদার পেছনে পেছনে আর কি যে 7 বার প্রদক্ষিণ করা সেটা করছি। হ্যাঁ, যেহেতু গৃহপ্রবেশের নিয়মকানুন আমার ভালো করে জানা নেই, আর এর আগে কখনো কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠানও আমি সেরকমভাবে অ্যাটেন্ড করিনি। এটাই হচ্ছে আমার দেখা প্রথম গৃহপ্রবেশ। তাই বেশ আশ্চর্যও লাগছে আর নিয়মকানুনগুলো শিখেও নিচ্ছি। আমাদের নিজেদের যখন ঘরবাড়ি বানানো হবে তখন গৃহপ্রবেশে এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। জানি না আদৌ কোনো দিনও সেরকমভাবে নিজের মনের মতো পছন্দ মতো ঘরবাড়ি করে উঠতে পারবো কি না। তবুও তো সকলের মনেই একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেইভাবে আমারও আছে। তো এখন দেখে নিচ্ছি বিষয়গুলো, পরবর্তীতে আমারও কাজে আসবে। আর আপনারা যারা যারা জানেন না তারাও এই বিষয়টা জেনে নেবেন যে কিভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হয়। তো যেহেতু 7 বার প্রদক্ষিণ করাটা যথেষ্ট একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। আর ঠাকুরমশাই দেখুন আমাদের আগে আগে উনি ওনার সেই যে মন্ত্রের পুস্তিকাটা সেটা হাতে নিয়ে সামনে চলেছেন, আর আমরা আস্তে আস্তে করে তার পেছনে পেছনে হেঁটে চলেছি। সবাই মিলে প্রদক্ষিণ করছি আর কাউন্ট করছি যে কপাক হলো। তো সবেমাত্র 4 পাক সমাপ্ত হলো, এরপর আরও 3টে বাকি আছে।
তো যাই হোক, আমরা প্রদক্ষিণ করা কমপ্লিট করে তারপরে চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে আমাদের আর একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে মানে ঘরের ভেতরেই মাটি খুঁড়ে উনুন করে সেখানে দুধ গরম করতে হবে। দুধ গরম করে দুধ জাল দিতে দিতে দুধটাকে ফুটিয়ে পুরো ঘরে ফেলতে হবে। তো সেই রিচুয়ালসটা রয়েছে, দুধ ফুটানোর, ওটাকে বলে দুধ উতলে ফেলার রিচুয়াল। তো এখন আমরা আস্তে আস্তে আমাদের প্রদক্ষিণ কমপ্লিট করে ঘরে চলে যাচ্ছি। আর ঘরে এসে এই যে ঠাকুরকে প্রণাম করে এখন আস্তে আস্তে আমরা চলে যাব আমাদের সেই দুধ উতরানোর রিচুয়ালসটার দিকে। তো এই রিচুয়ালসটা কমপ্লিট করে আমরা ফিরে যাব মামা বাড়িতে। আর মামা বাড়ি গিয়ে বাকি খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, সেখানে গিয়ে হাতে হাতে একটু সবাইকে কাজ করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।